নামে একটা কেদারনাথের মন্দির, মানে ডুপ্লিকেট। উঠবে এটাই? তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আগে কিছু শর্টে দেখে খড়গপুর এসেছিলাম। তো এখান থেকে বাড়ি যাচ্ছি এখন। বাড়ি যাচ্ছি মানে সব বহরমপুর যাব, একটা কাজ আছে। তো বলছি তো আমাদের খড়গপুর থেকে 11:15 বন্দে ভারত ছিল, কিন্তু ওটা ক্যান্সেল হয়েছে। সকাল 7টায় মেসেজ ঢুকেছে, তো কি আর করার। তো আমরা তারপরে সঙ্গে সঙ্গে শতাব্দী বুক করেছি, যেটা 11:20-তে আছে। তো এখন বাজে 11:15 বাজবে, 11:15 বলছি, 11টা বাজে 5 মিনিট বাকি। তো দাঁড়িয়ে আছি এখন খড়গপুর স্টেশনে। তো চলো ওয়েট করি ট্রেনের জন্য। তো আমাদের 11:15 ছিল হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, ক্যান্সেল হয়ে গেছে। তো তারপরে 11:20 হাওড়া শতাব্দী এক্সপ্রেস এটা করেছি, যেটা আপাতত একটু লেট চলছে। তো চলো, এই যে খড়গপুর স্টেশন এখানে। তো আমাদের ট্রেন হাউসগুলো 2-এ আসছে, আবার উঠতে উঠতে আমরা যাচ্ছে। সাবওয়ে ক্লোজড। হ্যাঁ, লিফট আছে, লিফটে যাওয়া যায়। কিছু বুঝতে পারছি না। চ এখানে তো দেখাবে, এখানে লাস্ট কোচ পড়ে ট্রেন ঢুকছে। হর্ন ফোন দিচ্ছিল। C5 আমাদের কোচ নাম্বার আছে, কিন্তু এখনো দেয়নি। চলো এগোনো যাক। C5 অনেকটা ট্রেন আগে আসে এখানে, মানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম অত দূর অব্দি ট্রেনই থাকতো, ওখানে থাকলেই হতে হতো ফ্রি। তো ট্রেন ঢুকছে, তো অ্যাট লাস্ট ঢুকছে। 1 ঘন্টা লেট। সাঁতরাগাছি শেডের। পুরী হাওড়া। খাচ্ছে তো সবাই। কতজন আমাদের সিটগুলো? এইদিকে হবে, ওই দিক দিয়ে উঠি। তো ও ভাই, হয় না, 0.5 কেন হয় না, জুম হবে। বিল দিয়ে গেল, যেটা টিকিটের মধ্যে ইনক্লুড ছিল। চিকেন আছে, এটা কি সল্ট, এটা রাইস, দহি, এটা কি ড্রাই কিছু একটা, ড্রাই ভেজ, মানে কোনো সবজি হবে। আর এটা কি লেখা, এটা দেখছি কি কোনটা, মাউথ ফ্রেশনার। একটা রুটি আছে আর একটা জল দিয়েছে। তো চলো খেয়ে রিভিউ বলছি কেমন। তো এখানে আমরা সাঁতরাগাছি নেমে গেলাম। এখান
দাঁড়ালো বলে, তো এখান থেকে আমরা হচ্ছে ক্যাব করে নেবো একবারে, তাহলে শিয়ালদা চলে যাই। নাহলে হাওড়া ঢুকতে অনেকক্ষণ লেট করে দেবে আশা করি, কারণ এখন রেড সিগন্যাল আছে 5 মিনিট ধরে। তো এখান দিয়ে বেরিয়ে যাই, গিয়ে ক্যাব করে শিয়ালদা তাহলে তাড়াতাড়ি যেতে পারবো আই থিঙ্ক। দেখা যাক কতটা কী করা যাচ্ছে। ফ্ল্যাশ জ্বালিয়ে কী সব করছে এখানে, প্রচুর পুলিশ, কি জানি কি আছে আজকে, কিছু হয়তো আছে। চলো এখান থেকে ক্যাব ধরি, আশা করি কি আছে তো কিছু একটা। তো এখানে তো আমাদের সেই প্রোটেস্ট চলছে সাঁতরাগাছিতে, নেমে তো সেই হয়েছে, দিয়ে তারপর একটা দাদা পেলাম গাড়ি করে আমাদের আপাতত ব্যারাকপুর অব্দি নিয়ে যাচ্ছে। তো চলো। ব্যারাকপুর ঢুকলাম অনেক কষ্টে, একটু লস্যি খাচ্ছি, লস্যি খেয়ে আবার বেরিয়ে যাব, ট্রেন আছে। তো আগের দিনটা সারা জীবন মনে থাকবে, ঠিক আছে। চলো তোমাকে গিয়ে বাকি ডেসক্রিপশন পরে দিই। শান্তিপুর এক্সপ্রেসে ডমিনোজ দেওয়ার জন্য, ডমিনোজের পিৎজা দেওয়ার জন্য লোক দাঁড়িয়ে আছে, দেবে। ভিডিওতে কপিরাইট মেরে দেবে কেন বলুন। 3 days later. আচ্ছা, আমরা সাঁতরাগাছি থেকে ব্যারাকপুর হচ্ছে 1,500 টাকা দিয়ে এসেছিলাম ক্যাবে করে। তো বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে আবার বেরিয়েছিলাম, কারণ বললাম যেহেতু বহরমপুর যাবো, তো আবার ট্রেনে উঠে দেখা হবে। তো আমরা আছি এখন রানাঘাট স্টেশনে, সকাল থেকে শুধু স্টেশনই ঘুরে যাচ্ছি। এই যে ট্রেন ঢুকছে আমাদের ভাগীরথী এক্সপ্রেস, তো আসুক দেখাচ্ছি আবার। এই যে রানাঘাট স্টেশন দেখে নাও, টাইম বাজছে 8টা বাজতে 10 মিনিট বাকি, ট্রেন ওভার টাইমে ঢুকছে। সেই ওয়াইফ একটা ওয়াইফ করছে। তো উঠে গেছি আমরা ট্রেনে, সবে জাস্ট ছাড়লো রানাঘাট থেকে, বেরোচ্ছে রানাঘাট। তো চলো আবার নেমে দেখো। সেটা আমি বাড়িতে শ্যুট করছি, কারণ ওখান থেকে আসার পর বহরমপুর আসছিলাম, তো ওখানে এক্সাম হলো, তারপর একটু মন টনও ভালো ছিল না, তো তার জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি। তো ওইখানে আপাতত ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা কেমন হয়েছে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে পাহাড়। তো চলো ফেভারিট জায়গা যাব, মানে ফেভারিট জায়গা বলতে পাহাড়টা আমার অলওয়েজ ফেভারিট অ্যাজ কম্পেয়ার টু সমুদ্র, কিন্তু আমাদের এখান থেকে যেতে টাইম লাগে বলেই সমুদ্রতে বারবার যাওয়া হয়। তো চলো এবার একটু পাহাড়ের দিকে যাওয়া যাক। তো নেক্সট ভিডিও তাহলে পাহাড়ের দিকে শুরু করছি। তো আপাতত এই ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।